আর হাসিনা বিচার যদি কোর্ট করুক আর না করুক, আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই, আল্লাহর ঘরে বিচার হবে, রেহাই নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করা, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আপনারা কি মনে করছেন গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে, যে দেশেরই হোক, এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল। আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন না। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম। বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে 2 বার 3 বার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পিসাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফেরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে নিবে। আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে, বাচ্চা ছেলে। 10 দিন তাকে রেপ করা হয়েছে, মারা গেছে, মার্ডার করে দেওয়া হয়েছে। এর বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, এতে কোনো যায় আসে না। আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশের ভণ্ড জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন। দেখুন, বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসা যাওয়ার খরচা দিয়ে দেবো। সলম মোড়ে চাপবেন বাসে, আমার মাদ্রাসার মোড়ে নামবেন। দুর্গাপুর আসানসোলগামী যে কোনো SBSTC ভলভো যেখানে চাপবেন, আমার মাদ্রাসার মোড়ে নামা হবে। একবারই হাইওয়ের ওপরে আমার মাদ্রাসা, দিল্লি রোডের ওপরে আমার গ্রাম। আপনি আসবেন, মেহমানখানায় রাখবো, আপনাকে দেখিয়ে দেবো। আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে, তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে। সে বলল কেউ নেই, পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি। মানে কিচ্ছু নেই। ভারতে 1 লক্ষ মাজার যদি থাকে, 95,000 মাজারে মান নাই, ফাঁকা, মাঠে ঘাটে, রেল স্টেশনের ধারে, যেখানে সেখানে। আপনি বলুন তো, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে? আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায়, পুকুরটা যদি তার হয়, সে যদি বেটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবি, দিবে? কথা বলে না, দিবে না। কেন? তারা মনে মনে ভাববে, আলেমদের সঙ্গে পরামর্শ নিবে, আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি। বড় কষ্ট লাগে। কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যেখানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে, কবর দিবে? ওইটাও ফাঁকা, বাজার চালাচ্ছে। হাজি আলী বাবা বলে কেউ ছিলেন, কোথায় মারা গেছে কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে। কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে, তারপর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে। কোনো অসুবিধা নাই মাজারে। যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম,
শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো। আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে, আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে, কিন্তু আমাদের বাপ বেটার একটা গুণ আছে, আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে 2 লক্ষ টাকা দেবো, যাব না। কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না, আমার ডেট বুক হয়ে আছে একবারই ফেব্রুয়ারি পর্যন্ত, ডেট একটাও কেউ কি দিতে পারবো না। আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে, একটা ডেট কেটে দেন। আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন, আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেবো। আমি ওই শ্রেণীর বক্তা লয়, যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি। তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয়, জরুরি লয়, যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব। 2025 সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ, আমি দিতে রাজি আছি, কিন্তু এই বছরে ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই, খালি আমি দিতে পারবো না, ক্ষমা প্রার্থী। তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে, আমার পিএকে। আমি তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিও পেয়ে থাকেন, বার্তা পেয়ে থাকেন, 25 সালের জন্য ডেট নেবেন। এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে, বাংলাদেশের মানুষ ভালোবাসে। অনেক যুবকরা শুনেলেন বউয়ের সাথে ঝগড়া হলে ভাত খাই না, ঠিক কি না? কথা বলে না, আমি আর ভাত খাবো না দিয়ে সারাদিন খেলো না, সারাত খেলো না। তোমার নফসের যদি কষ্ট হয়, সেই কষ্টর পাপের ফল আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে। ওই জন্য রাগারাগি হয়েছে, খেয়ে নাও, ভাত খেয়ে নাও, অসুবিধা নাই। রাগ কার হয় না, ঠোকাঠুকি কার হয় না? রাগ করে প্রাণের কষ্ট দিয়েন না, কার উপরে রাগ করে পেটকে, নিজের নফসকে কষ্ট দিবেন না। আমাদের ছেলেরা সব থেকে বেশি কষ্ট দেয়, ওই যে কি বললেন, বাপের ভালোবাসা বুঝতে পারে নাই, মায়ের ভালোবাসা বুঝতে পারে নাই। ওই আমতা বাস স্ট্যান্ডে একজন খালি আই লাভ ইউ বলে দিয়েছে হারাম করে, তারপরের দিন বুকে চিড়ে তার নামটা লিখেছে দীপালি। ভালোবাসে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। হারাম খোর, ফিল্মের কোন আর্টিস্টরা বুকে নাম লিখেছে, পিঠে নাম লিখেছে, ওটা স্টিকার খেপা। যারা শরীরে চিরাচিরি করে, কোরআন শোনাচ্ছি আপনাদিকে, এরপরে কোরআন শুনেলেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। মারাত্মক উপদেশ আল্লাহ। মানুষের প্রাণের আল্লাহ এতটা মূল্য দিয়েছেন, ওই জন্য তো আত্মহত্যা করা হারাম নবীজি বলেছেন। নবীজি জানাজার নামাজ পড়াননি, একজন আত্মহত্যা করেছিল, তার জানাজার নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি, কিন্তু পড়াতে নিষেধও করেননি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এখন আপনারা বলবেন নবীজি পড়াননি, তাহলে আমরাও আর পড়বো না। না, নবীজি নামাজ পড়াননি, কিন্তু কেউ কি নিষেধ করেননি। তার মানে শুনেলেন, আত্মহত্যার কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি। কেউ যদি কেউ কি আত্মহত্যা করার জন্য বাধ্য করে, আর সে যদি ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, তো সেই পাপগুলো সব ওদের উপরে যাবে। কেউ যদি কেউকে আত্মহত্যা করতে বাধ্য করে, তার বিবিকে হোক, ভাইকে হোক, ফ্যামিলিকে হোক, তারা পাপী হবে। কোনো মেয়ে কোনো ছেলেকে প্রবঞ্চনায় ফেলে, প্রেমের ফাঁদে ফেলে তাকে যদি ধোঁকা দেয় এবং ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে, এই মেয়েটা কিয়ামতের দিনে মেয়েটাকে হিসেব দিতে হবে তার প্রাণের। মাথায় রাখবেন, কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে জিনা করে, তাকে বিবাহ না করে যদি ছেড়ে দেয়, সেই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায় না সহ্য করতে পেরে, এই পাপটা সমস্ত এই পুরুষটাকে, এই যুবকটাকে বহন করতে হবে কিয়ামতের দিনে। আমাদের দেশের লোক জানি না আল্লাহ প্রাণের কতটা মূল্য দিয়েছে। কি মূল্য? ওই জন্য শুনেলেন, ধর্ষণ করে কেউ যদি কেউ কি মারে, তার সাজা একমাত্র দিয়েছে ইসলামে মুন্ডু ছেদ, ধরটাকে আলাদা করে দাও। আমাকে যদি 24 ঘন্টার জন্য দেশের প্রধানমন্ত্রী করেন, যতগুলো দেশের ধর্ষক আছে জেলের কুঠরিতে, তাদের নো বিচার, রাস্তায় নিয়ে এসে মুন্ডু ছেদ। 24 ঘন্টার জন্য যদি আমাকে দেশের পিএম করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম,
24 ঘন্টার ভেতরে যত চোর আছে হাতগুলো চুটিয়ে কেটে দেওয়া করাবো, এবং যত ধর্ষণকারী আছে কোনো মামলা নয়, বিচার নয়, নিয়ে এসো, রাস্তায় মুন্ডু ছেদ করে দাও, বস করিয়ে আম জনতার সামনে, যেন সবাই চোখে দেখতে পাই, যেন লাইভ হবে আর মুন্ডু ছেদ হচ্ছে, তবে ওই পাপটা যাবে। আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই, ভালো করে শুনবেন, কোনো খাবার নাই। সেখানে দেখলেন প্লেটে এক জায়গায় খাবার পেলেন, শুয়োরের মাংস আছে, তাছাড়া কোনো খাবার নাই। আপনি অতটা শুয়োরের মাংস খাওয়া আপনার জন্য জায়েজ আছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। শুয়োর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে, বস্তু, জানো খেলে আপনার যতটা খেলে প্রাণ বাঁচবে অতটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ হচ্ছি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা হুসেন 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 হুসেন, হোসেনের লেগে পাগল, বুক চিরেছে, পিঠ চিরেছে। শুনবেন, এইটার কারণে মুর্শিদাবাদে এক জায়গায় লাঠি খেলা হচ্ছে, তলোয়ার খেলা হচ্ছে। এইরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে, তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলেটার পেটে ঢুকে ছেলেটা মারা গেছে। এই হাওড়া জেলায় আর হুগলিতে হয়েছে। খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথার চুল ধরে নিয়েছে, জেনারেটরে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে। আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে, বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মহররমের দিনে। কোনো অমুসলিম নয়, মুসলিমরা। গত বছর হাওড়ায় বাগনানে এই হারামখোর গুলো ড্রিঙ্ক করেছিল নাকি তাও সন্দেহ আছে, ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। একজন ফুরফুরার হুজুর ছিলেন, তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রামে, ওই জন্যই তো করা যাবে না। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি মরে গেলে আমার এই ভাষাটা লাকিরের মতো ফেসবুকে ভাসবে। আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে গিয়েছিল আমাদের জলসায় এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে, আজকে জুলুস বার করছে এরা ঝান্ডা নিয়ে, কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে, আর আপনি রুখতে পারবেন না। আর এই হুজুরদেরও রুখার ক্ষমতা থাকবে না। কেন? তখন তো এরকমই হুজুর তৈরি হবে যারা ড্যান্সকে জায়েজ করার দিবে, যারা গানকে হালাল বলে দিবে, ওই রকমই তৈরি হবে। আপনি দেখতে পাবেন বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট। তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এরা আলেম নয়, লেখে নিয়ে যান। আমি বলে যাচ্ছি মৌলবি শওকতের বেটা না, এদের কাছে ইলম কালাম আছে, আমাদের সামনে বস করান, ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে। আমি সব খবর রাখি। আমার গাড়িতে এখনই এলো, আরাম করছে বাংলাদেশের বক্তা, মেদিনীপুরে জলসা করছিলেন, কলকাতায় ছাড়বো তাকে। আমি বাংলাদেশের সব খবর রাখি। এই বক্তাই বলছে, এই আসিফ আবরারুল হক আসিফ বলছে, মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে জায়েজ আছে। তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি প্রপোজ করে ফেলো। কত বড় হারামখোর! যুবকরা শুনেলেন, কে বললে প্রেম হারাম? ইসলামে প্রেম জায়েজ আছে। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, বোনের সঙ্গে, ফুপুর সঙ্গে, ফুপার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম। এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে, এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদী বলছে। আমাদের বর্ধমানে আশীর্বাদী বলে, আপনাদের পাঞ্চিনি বলে। ঠিক বললাম না ভুল বললাম? ওই পাঞ্চিনি নাম দিয়েছেন আপনারা, ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে। আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে। যদি হাওড়া জেলার কোনো মুফতি
এই পাঞ্চিনি হাদিস কোরআন থেকে দেখাতে পারে, আমি মৌলবী শওকতের বেটা জীবনে আর হাওড়া জেলায় জলসা করবো না। নিয়ে আস কি হচ্ছে বলে পাঞ্চিনি হবে, ছেলের আশীর্বাদী আংটি পরিয়ে দিল, ই করলো, দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে, বলছে এটা মেয়েটাকে গিফট দিয়েছি, হারাম কর সিমও ভরে দিয়েছে অতি। এই ঘরে গিয়ে রাতের বেলায় চালু করেছে, দেখছে একদম সিম ভরে রেডি। প্রথম কল রাত 11টায় শুয়ে আছে, ঢুকেছে, বিয়ে হবে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কি খেতে ভালোবাসো? এগরোল খাও, চাউমিন খাও। দিয়ে সারা রাত গল্প। ফজরের সময় বলছে ঘরের লোক উঠে যাবে, রাখছি। হ্যাঁ রাখো। দিয়ে বললে রাখবে? হ্যাঁ। বলে একটা দিবে না? ওই যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে, তাদের বুঝতে পারেন না। এই হাসির ছলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা? এই পাপের, এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা। বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে, ইজাব কবুল না হচ্ছে, ছেলে মেয়ে কথা বলা হারাম। বিয়ে নাও হতে পারে, ঠিক বললাম না ভুল বললাম? বিয়ে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে। বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি, বিয়ার বিয়ে হয় না। হ্যাঁ, বিয়ে বাড়িতে পাতে গোস্ত কম পড়েছে, ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে, ও চামচটা চালাইছে, দিয়ে মারামারি, যে জামাইকেও মেরেছে, বিয়ে ভেঙে গেল। এরপর বলুন, এরা দুজন যে কথা বলেছে, এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুনাহ করেছে, এই পাপের দায় লিবে কে? কে লিবে? মোবাইল দিতে এসছে, বাবা মোবাইল রেখে দাও, তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে। কথাটা বুঝে এসছে না? আসে না? শাশুড়ি কথা বলতে পাবে, যে শাশুড়ি হবে, যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে। আরে এখন তো ওটা তো দূরের কথা, শাড়ি ফাড়ি কিনবে, হ্যালো তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে এসো, আমরা এই দিক থেকে যাচ্ছি, সব কেনাকাটা হবে। হারামখোর, বিয়ের আগে সব। বিশ্বাস করুন, এই যে বাবাজিরা আছে, এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানতো না। ঠিক কি না কথা বলেন? প্রেম শব্দও জানতো না। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম, আমার ছোটবেলায় কাজ ছিল, যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি থাকতো, মাছ ধরতে যাওয়া, খেলা করা, মাছ ধরা, কবাডি খেলা। এখন জানেন, মাদ্রাসা বলুন আর স্কুল বলুন, কোনো ছাত্ররাই এখন খেলাধুলা করে না, তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল। ওই জন্য জীবনগুলো নষ্ট হয়েছে, পণ্য হয়েছে। ইসলামকে বোঝার চেষ্টা করুন। আপনি হারামটাকে হালাল করতে চাইছেন কাদের দ্বারা? নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা। কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি মনে করেছেন এগুলো ইসলাম? শুনেলেন, আপনার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন। রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে, বিসমিল্লাহ, কি বলে গেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নিকাহ হতো মসজিদের ভেতরে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। বিচার হতো মসজিদের ভেতরে। আর এখন বিয়ে হচ্ছে বিয়ের হলে, প্যান্ডেলে। ওই জন্য যত হারাম কাজ আমাদেরকে লেপটিয়ে ধরে নিয়েছে। ঠিক কিনা কথা বলেন? ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া হারাম। মেয়েরা যদি প্যান্ডেলে বসে খায় আর পুরুষ মানুষ যদি তাদেরকে খাওয়ায়, যতগুলো মেয়েকে দেখবে সেই মেয়েদেরও জিনা করার পাপ হবে, আর এরও জিনা করার পাপ হবে। যদি বলেন আপনাদের ঘরের মহিলারা আমার গ্রামে চলুন, আমার এলাকায় চলুন, যদি কোনো বাপের বেটা বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা, স্ত্রী, বোন এরা প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি আপনাদের জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাব হাওড়া জেলা থেকে। আরে খাওয়া তো দূরের কথা, কারণ বাপের হিম্মত নেই যে এসে বলবে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে খেয়ে আসবেন। এই কথাটা বললেও সে অপমান হবে, সে যত বড়ই পার্টি হোক আর যত টাকারই মালিক হোক।
কেন? এই সুযোগটাই দিইনি। না জীবনে আমার মা কোনোদিন কোনো প্যান্ডেলে কারো বাড়িতে খেতে গেছে। যদি তোমার দাওয়াত দিয়ে খাওয়াবার ইচ্ছা হয়, ইয়াসিন সাহেবকে আমার বাড়িতে খানা পাঠাতে হবে, প্যান্ডেলে যাবে না। আমি আজ 12টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আত্মীয় স্বজনেরও বিয়েতে যেতে চাই না, কষ্ট হয়। তাদের আখলাক চরিত্র দেখে আজকে বলুন, মুসলমান জানে গান বাজনা হারাম, বিয়েতে গান বাজনা করছে। ইমাম সাহেব 500 টাকা যদি বিয়ে পড়ানো চাই, এরা চায়ের দোকানের সমালোচনা করে ইমাম সাহেব বিয়ে পড়ানো 500 টাকা বেশি চেয়েছে, অথচ হারাম খোর 5000 টাকা দিয়ে হিন্দি গান চাপিয়ে ডিজে বাজিয়েছে 3 দিন ডিজে ভাড়া করে। কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে। বিয়ে খেয়েছি আপনাদের হাওড়া জেলাতে, আলহামদুলিল্লাহ। সেই বিয়ে সুন্নতি বিয়ে, ইসলামিক কৃষ্টি কালচারে বিয়ে। আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে গেছি, আমি বলে দিলাম মসজিদের ভেতরে বিয়ে হলে আমাকে ডাকবি, নাহলে ডাকিস না। বলে হুজুর মসজিদের ভেতরেই বিয়ে হবে। জোহরের নামাজ পড়ে 10 মিনিট কথা রেখেছি। গ্রামের মানুষ বললে হুজুর আপনাকে তো দাওয়াত দিয়েও পাই না, একটু নসিহত শুনবো। তো আমি 10-15 মিনিট বয়ান করলাম, মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম। আমি যখন গাড়িতে যাচ্ছি শুনেলেন মুসলমানদের আকীদা, ইসলামিক কালচার। 2টো বড় বড় ডাব কিনলো একটা বাজারে। আমি বলি এগুলো কি করবি বে? বলে হুজুর মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খাবে না, ডাবগুলো আমার গাড়িতে দে। মুখগুলো কাটাই ছিল। আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে? বলে হ্যাঁ, নাট খোলা স্কিল ড্রাইভার। আমরা ফুটো কর, খেয়ে নিলাম দাঁড়িয়ে। ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাবগুলো কই। বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে। আমাকে এসে বলছে, আমি বেশ করেছি, খেয়েছি। এই ধরনের এগুলো শিরকি কথা, যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না, পানি খেতে পাবে না, কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে। হ্যাঁ, একটা জিনিস আছে, যদি আপনি হাজতের রোজা রাখেন, যদি দাদি থাকে নানি থাকে, আমার পুতিনের বিয়ে হচ্ছে, আমার নাতনির বিয়ে হচ্ছে, আমি একটা মান্যত করেছি রোজা রাখবো বিয়ের দিনে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। তুমি ইফতারি করবে, কিন্তু বেলা 12টা পর্যন্ত কি রোজাবে? ও ইসলামের মতো এগুলোতে বেধর্মীতে রাখলা। তা না হলে মুসলমান কখন। আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বলে মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে কোরআনে কোথাও নেই। আরে আল্লাহর কাছে সব দিনটাই সমান। এই আপনাদের হাওড়া জেলা থেকেই আজকে ফোন করেছিল, আমি তখন মাদ্রাসায় ছিলাম, ক্লাস, বৃষ্টি হচ্ছে। কি হয়েছে বা? বলে হুজুর এই 12ই রবিউল আউয়ালের মাসে কি বিয়ে করা যাবে না? আমি কে বললে? বলে হুজুর বলে। আমি তোর হুজুরের বীজ মারি, তাকে ফোনটা দে, সে কোন হাদিসে পেয়েছে। সব মাসেই বিয়ে করা যাবে। কোন ছেলে যদি বিদেশে চাকরি করে আর তার যদি সময় না থাকে, বিদেশে চাকরি করে অনেক দূরে, সে এসছে ঈদের সময়, ঈদের দিনে জোহরের নামাজ পড়েও নিকাহ পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই। যে কোনো দিন, আমাবস্যার রাত হোক আর পূর্ণিমার রাত হোক, এতে কোনো ইসলামে বাধা নাই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক আত্মীয়র বিয়ে আমার গ্রামে ঠিক করতে এসছে, তা আমাকে বললে হুজুর আপনাকে থাকতে হবে। আমি যাব, আসরের নামাজ পড়ে যাব। আমি বাবু চা ফা খাবো, দিয়ে দিন ঠিক করবো। আমি ডায়েরি নিয়ে গেলাম, দিয়ে দেখছি চা দিয়েছে, সব দিয়েছে। আমাদের বাঙালিদের একটা খুশুসিয়াত আছে, একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে আমরা চা ডিম দিই চায়ের সাথে। দেয় না? দেয় না? ডিম সিদ্ধ মেহমানকে, ডিম সিদ্ধ, চা, বিস্কুট, চানাচুর, পাঁপড় দেয়। বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডিম না। এমন আল্লাহ, ডিমটা ভুলে গেল নাকি? আর আমি একটু ডিম বেশি খাই। আল্লাহ, ডিমটা কি হলো? না পয়সা নাই। তারপরে যা কেটে গেল। ছেলের বাপ বলছে হুজুর ডেটটা কবে করবেন? আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে, রবিবার বউ ভাত অলিমা, আর সোমবার মেয়ে জামাই চলে যাবে, নিয়ে আসবে। কি বললো জানেন? দাঁড়ান ফোন করে আসি। ও কোথায় ফোন করতে গেল?
তারপরে দেখছি বড় মুফতি সাহেবকে ফোন করেছে। বড় মুফতিকে তার বউয়ের থেকে তো বড় মুফতি কেউ নাই, তাকে ফোন লাগাইছে। সে বলছে না, শনিবার বিয়ে দিতে নাই, শনি লেগে যাবে। আমাকে বলছে হুজুর আমার বউ বলছে শনিবার শনি লেগে যাবে, মানে তাহলে সোমবার করেছে। ঠিক 1 মাস পরে বিয়ে ভেঙে গেছে। এমন তোর বউকে জিজ্ঞেস কর এরপর শনিটা সোমবারে কি করে শনি লাগলো। বড় কষ্ট। সোমবার বিয়ে দিলে যদি শনি লেগে যায়, তোর বাপ মরে গেলে তো রেখে দিতে হবে, জানাজা পড়া যাবে না, শনি লেগে যাবে তোর বাপের কবরে। কে বুঝাবে মুসলিম জাতিকে? এগুলো হচ্ছে কুসংস্কার। মেয়েদের ফতোয়া কি, পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে মেয়েদের কোনো কাজ করতে নাই। আপনারা বলুন সূর্যের মালিককে? সূর্য চন্দ্র গ্রহণের মালিককে? তাহলে সূর্য কি করে তোর পেটের বাচ্চার ক্ষতি করবে? এগুলো হচ্ছে নানি দাদির ফুপুর ফতোয়া। আমি ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয় নাই কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বললাম হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? ডিম খেলে তো হজম হয় না, হয় না। আচ্ছা ডিমের মালিক কে? আল্লাহ। মুরগির মালিক আল্লাহ, তাহলে ডিমের এত কি করে পাওয়ার হলো বিয়ে ভাঙিয়ে দিবে? একদম শিরকি ভাষা। শুধু এই ফতোয়া লয়, বলছে বিয়েতে জিলেবি দেওয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। ওই জিলেবিতে প্যাঁচ লাগানো আছে। আমি বললাম জিলেবি যদি বিয়েতে দেওয়া হয়, যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, বিয়ে হবে? এ মুসলমানকে বুঝাবে কে? কুসংস্কার। এগুলো আমাদের বুঝা দরকার আছে, এগুলো শিরকি ভাষা। বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ফিরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন একটা কথা বলি, যে